বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার মাঝে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মেয়েদের জীবনে ব্যস্ততার শেষ নেই। এই যে আমি কিছু কাপড় কেটে নিচ্ছি, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই মাসটা একটা ফজিলতের মাস, বরকতময় মাস। আপনারা অনেকেই হয়তো জানেন, বা অনেকে হয়তো কাজের ব্যস্ততার জন্য এই মাসটার কথা মনেই নেই। তাই একটু চলে আসলাম এই মাসটা মনে করে দেওয়ার জন্য। যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, হয়তো অনেক ব্যস্ততার জন্য ভিডিও করতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, অনেক ব্যস্ততার জন্য এই মাসটাকে ভুলে গেছেন। তার জন্য একটু মনে করে দেওয়ার জন্য চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই মাসটা হচ্ছে কি শাবান মাস। শাবান মাস আল্লাহ সুবহানাহু তাআলার মাস। প্রত্যেকটা মাসই ফজিলতের মাস। তার মধ্যেও কিছু কিছু মাস আছে অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই মাসটা সেরকম একটা মাস, শাবান মাস, যে মাসটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে অনেক গুরুত্ব দিতেন এবং অনেক আমল করতেন। সেই আমলগুলো আজকে জানব। তো আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেটা তো অবশ্যই। আমরা অনেক কাজের কারণে, কিন্তু অনেক ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত নামাজটুকু পড়ার সময় পাই না। যারা ইউটিউবে কাজ করেছেন বা কাজ করছেন, তারা অনেক ব্যস্ত থাকেন, হয়তো আলাদা করে এসব জানার মতন সুযোগ হয়ে ওঠে না। তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কথা বলি, তাতে আপনাদের উপকারে আসতে পারে। হয়তো এই ভিডিওর ওসিলায় আপনারা দেখে নিতে পারেন বা জানতে পারেন। তো রজব মাস আর রমজান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে কি শাবান মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আরও অনেক নফল নামাজও পড়তেন। তার পাশাপাশি কিন্তু নফল রোজা রাখতেন। দেখা যায় হাদিসে রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি যে মাসে রোজা রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মাস হচ্ছে গিয়ে শাবান মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। হয়তোবা আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারবো না, তবে রমজান মাস অনেকে আছে দেখা গেছে যে সহজে একটা বছর পর আমরা রোজা রাখতে অনেক কষ্ট হয়। তো সে কথা ভেবে কিন্তু এ মাসে আগাম প্রস্তুতি নেওয়ার মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এ মাসে রোজা রাখলে দেখা গেছে যে সামনের রমজান মাসটা সহজে রোজা রাখা যায়, কষ্টটা কম হয়। আগাম প্রস্তুতি নেওয়ার জন্য বা প্রস্তুতির মাসে বলা যেতে পারে এই শাবান মাস। এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো আমরা চেষ্টা করব এই মাসে রোজা রাখার, আমরা যেন ভুলে না যাই। এই মাসটা আমাদের আমল করার মাস। এ মাসে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং নফল রোজাটুকু রাখতে পারি। কে কতটুকু রাখবেন সেটা হচ্ছে আপনাদের উপর, আপনাদের সুবিধা মতো। আপনারা যে এক নাগারে রেখে যেতে হবে সেরকম কিন্তু না। একদিন পর পর রাখতে পারবেন বা 2 দিন পর পর রাখতে পারবেন এই রোজাগুলো। এটা কোনো নির্দিষ্ট না, সবগুলো রাখতে হয় না। এই রোজাগুলো যতটুকু পারেন সম্ভব ততটুকু রাখার চেষ্টা করবেন। আর রমজান আসার আগেই 2-4 দিন আগেই আপনারা সেটা বন্ধ করে দিতে পারেন। তা না হলে রমজানের সাথে সংযুক্ত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2-4 দিন আগে রোজা রাখা বন্ধ করে দিতেন। তখন আর রোজা রাখতেন না, যেহেতু সামনে রমজান মাস, তা না হলে হয়তো রমজান মাসের সাথে মিশে যাবে। তার জন্য উনি তখন বন্ধ করে দিতেন। শাবান মাসের শেষ কয়েকদিন উনি রোজা রাখতেন না। তো সেরকমভাবে আমল করার চেষ্টা করব।
আর এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমরা হয়তো এত ব্যস্ততার জন্য বা ব্যস্ততার কারণে আমরা নামাজও ছেড়ে দিয়েছি। তাই সবার কাছে একটাই অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা মুসলমান, শত ব্যস্ত থাকি না কেন, একদিন আমাদের মরতে হবে। তো দুনিয়ার এসব এত ব্যস্ততা, এত কাজকর্ম সব কিছু রেখেই কিন্তু একদিন চলে যেতে হবে আমাদেরকে। তো যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি আমাদের নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেয়। তো এই তো বলার ছিল, মুসলমান হিসেবে এতটুকু বলার। হয়তো আমি এ ধরনের ভিডিও করি না, তারপরেও আমার বলার ইচ্ছে ছিল, বলে দিলাম। আমার যদি কাজে কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে এদিকে আমি দেখেন রান্নাও করে নিয়েছি, আর অন্যান্য কাজ করে নিয়েছি। কথার ফাঁকে ফাঁকে অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। তো আমি এদিকে বাঁধাকপি ভাজি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।